কোটা সংস্কার আন্দোলনকে ইস্যু বানিয়ে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা আনাচে কানাচে লুকিয়ে আছে। নাশকতাকারীদের খুঁজে বের করতে জনগণকেই সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে তিনি বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল বিদেশে অপপ্রচারও চালাচ্ছে। কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সহিংসতায় ক্ষয়ক্ষতি দেখতে শুক্রবার সকালে বাংলাদেশ টেলিভিশনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা, প্রত্যক্ষদর্শীদের কাছে শোনেন তাণ্ডবের ভয়াবহতা। পরে প্রধানমন্ত্রী বলেন, তার বক্তব্য বিকৃত করে আন্দোলন ভিন্ন খাতে নিয়ে গেছে একটি মহল। বিকেল 4টায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়। হঠাৎ রাত্রেবেলা বোধহয় 11টা 11:30টার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। তাদের স্লোগানটা কি? যে তারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। দাবি নিয়ে শিক্ষার্থীদের সাথে আন্দোলন চলছিল, তারা এই হামলার সাথে জড়িত নয় জানিয়ে সরকার প্রধান বলেন, পরিকল্পিতভাবে এই সহিংসতা চালানো হয়েছে। এবারে পড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একেবারে ছাই। এবং সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে, ঢাকার ভিতরে ঢোকেনি, আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে। ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে, সাংবাদিকদের হত্যা করা হয়েছে, আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী, সাধারণ মানুষ 6 তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে। যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জানলার শিক ধরে, তাদের উপরে পাথর মেরেছে, হাত পায়ের রগ কেটেছে। তিনি বলেন, নাশকতাকারীদের বিচারের মুখোমুখি করতে জনগণের সহযোগিতা দরকার। মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। একটি মহল দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশে অপপ্রচার চালাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। লন্ডন থেকে নির্দেশ যায়, যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। এখনও আরও অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে। তাহলে যেটা করা মানে কি, আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।